কক্সবাজারের চকরিয়ায় বিশাল কোরবানি পশুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট আইয়ুব আলী বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল কোরবানি গরু, ছাগল ও মহিষের হাট বাজার। তারিখ 23 মে 2026 ইংরেজি স্থান শিকলঘাট আইয়ুব আলী বাজার, লক্ষ্যারচর ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার। হাটে পাওয়া যাবে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের গরু, কোরবানির উপযোগী ছাগল, বড় আকারের মহিষ, 100 ন্যায্য মূল্য ও নিরাপদ পরিবেশে ক্রয় বিক্রয়ের সুবিধা। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠবে চকরিয়ার অন্যতম বৃহৎ কোরবানি পশুর হাট। সকলকে আমন্ত্রণ। আমি জানতে চাইবো যে এই বাজারটা তো বড় বাজার অনেক আগে থেকে, তবে এই বছর এখানে গরু কিরকম উঠেছে, বিক্রেতা কিন্তু ক্রেতা কিরকম হয়েছে, আমাদের বিস্তারিত জানান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। আমি এই বাজার করেছি, বাজার ইজারাদার। ইনশাআল্লাহ আজকে প্রচুর গরু বাজারে উঠেছে, কিন্তু বেচা কিনার হার একটু কম, কারণ নতুন আজকে প্রথম বাজার তো, সেজন্য আমি বেচা কিনা কম হয়েছে আর কি। আশা করি সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন এই বাজারটা প্রতিদিন করে রাখবো আমরা। একটানা তো চকরিয়ার যতগুলো মানুষ, সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, এই লক্ষ্যারচর শিকলঘাট আইয়ুব আলী হাট বাজার আমরা অসম্ভব মানুষের সেবার উন্মুক্ত করে দিছি। এখানে কোনো আসিল দরাদরি নেই, যে যেরকম যে সেই রকম করছি, কারণ আমরা বিএনপির পক্ষ থেকে আমি এই বাজারটা দেখেছি। কেউ যেহেতু বিএনপির বিরুদ্ধে কথা না বলতে পারে, সেভাবে আমার নিজের লস করবে, 1 লক্ষ টাকা লস করবে। এই বাজারটা প্রায় 2,50,000 টাকা আমার ইজারাদারকে, ইউনো মহোদয়কে দেওয়া হয়েছে, কিন্তু আশা করি আমি 1 লক্ষ টাকাও এখানে পাবো না, এখানে সবাই জানে। তারপরেও আমি উন্মুক্ত করে দিছি অন্যান্যবার সেবার জন্য। অন্যান্যবার ব্রিটিশ সরকার ক্ষমতা থাকার সময় তারা যে বাজারগুলো এখানে লুটপাট করছিল, সেই লুটপাট থেকে সাধারণ জনগণকে আমি মুক্ত করছি, কারণ আমি কোনো টাকাওয়ালা না, ইউনিয়নে দায়িত্বশীল একজন লোক। সেজন্য আগামী এই বাজার যেন একটু জাত কয়, সেই উদ্যোগ নিয়ে আমার নিজের সাথ দিয়ে গরিব দরিদ্র যারা কোরবান করবে ধর্মীয়, তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর আপনি সাংবাদিক ভাই দেখেন, সাধারণ মানুষ থেকে জিজ্ঞাসা করেন, গরু যদি একটা বিক্রি কয় টাকা আমি নিচ্ছি। অন্য বাজারে দেখলাম যে ঢোকার সময় 100 টাকা নিচ্ছে, আর বিক্রির পরে 20 টাকা একটা টাকা দাবি করতেছে। আপনি তো এরকম নো, আমি ঢোকার সময় কোনো টাকাও নিই না, আর যারা বিক্রি করতে পারে না তারা এমনি চলে যাচ্ছে। যারা বিক্রি করছে তাদের খুশিয়ে যা দিচ্ছে সেই টাকাগুলো আমি নিচ্ছি। আচ্ছা, আপনি এই যে তাহলে যারা গরু বিক্রি করবে তাদেরকে বলে দেন আগামী বাজারে যারা এখানে প্রচুর পরিমাণ গরু নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি আশা রাখবো এখানে যারা গরু সওদাগর, গরু বিক্রি করার জন্য এসেছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামী সোমবার, মঙ্গলবার অর্থাৎ বুধবার 3 দিন লিগুলো এখানে বাজার চলবে। আপনারা যারা ব্যবসায়ী ভাইয়েরা আসেন, এখানে উন্মুক্ত আপনারা গরু বিক্রি করতে পারবেন। আমাদের এখানে সব কন্ট্রোলে আছে ইনশাআল্লাহ। এখানে প্রশাসন ভাবে আমাদের আছে, কন্ট্রোল আছে। আমরা যারা আছি পার্টির লোক, আমরাও আছি, উন্মুক্ত এখানে বিক্রি করা হচ্ছে, কোনো প্রবলেম নাই।